থমথমে পরিস্থিতি। মুর্শিদাবাদ সহ 3 জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। দফায় দফায় চলছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এই পরিস্থিতিতে ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে জেলায় জেলায় এই অশান্তির ঘটনায় বড় চক্রান্তের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, দেশভাগের পর মোহাম্মদ আলী জিন্নার মনে সুখ ছিল না। জিন্নার আধুনিক রূপ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তের অভিযোগ তুললেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়। এটা অভিনব, আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না। দেশের নাগরিকরা যেখানে সেফ নাই, উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে। সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে, সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। যখন এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। জিন্নার আধুনিক রূপ, সুরাবর্দির আধুনিক রূপ হচ্ছেন মমতা ব্যানার্জি। হাতে করে হিন্দুদের ঘর ছাড়া করছেন, হাতে করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্তকে সফল করছেন। সেই জন্য মমতা ব্যানার্জি থাকলে বাংলার কোনো শান্তি নেই, সুখ নেই, উন্নয়ন নেই। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় হিন্দুরা যেন ভোট দিতে না যায়। আর এখানকার সিট জিতলে মমতা ব্যানার্জি সরকার হয়ে যাবে। সেই জন্য একচেটিয়া এখনও আর এই সন্ত্রাস করা হচ্ছে হিন্দুদেরকে ভয় রাখার জন্য, যাতে তারা ইলেকশনে অংশগ্রহণ না করে। তো সেই জন্য এখানকার বাংলার হিন্দুরা যতক্ষণ বাংলায় আছে ততদিন এটা বাংলাদেশ নাই। যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হবে সেটা বাংলাদেশ হয়ে যাবে। সেই চক্রান্ত মমতা ব্যানার্জির হাত ধরে হচ্ছে।